মনটা चलो भाई देखो अब मैं क्या करता हूँ। ভীষণ ভীষণ খারাপ, বুঝতেই পারছো। আর নতুন করে বোঝাতে হবে না। ব্যাপারটা হচ্ছে কি, তাহলে ব্যাপারটা খুলেই বলি। যাই হোক, তার আগে একটা কথা বলি। পাড়ার কাকিমাদের জিজ্ঞাসা করতে এখন যেতে পারছি না আমি, কারণ বাইরে বৃষ্টি পড়ছে। চলুন, যাই পড়ছে সেই কারণেই আমি এখন বাইরে বেরোতে পারছি না, সেই কারণেই ভিডিওটা বানানো। কারণ পাড়ার কাকিমাদের যেটুকু সকালবেলাটা মেয়েকে স্কুল দিতে যাওয়ার সময় খবরটা পেয়েছি, কিছু কিছু পাড়ার কাকিমাদের মানে পয়সা অ্যাকাউন্টে ঢুকেছে, আর কিছু ঢুকেনি, প্রায় দু একজনের হয়তো ঢুকেছে পয়সা, বাকি অ্যাকাউন্টে পড়েনি। তো সেই কারণেই এখন ভিডিওটা বানাচ্ছি, আরও কাকিমাদের জিজ্ঞাসা করা বাকি আছে। আর ব্যাপারটা খুলে বলি, আগের বারে আমি ফর্ম ফিল আপ করিনি, অ্যাকাউন্টে ডিভিডি লিঙ্ক করেছিলাম। তো আগের বারে আমার 3,000 টাকা পয়সা ঢুকে গিয়েছিল, কিন্তু এইবারে ফর্ম অফলাইনে করলাম, অনলাইনে করলাম, তারপরেও কিন্তু অ্যাকাউন্টে পয়সা পড়লো না। कोई तरीका है भीख मांगने का? কেন? সব থেকে বড় প্রশ্ন আমি কারো কাছে না, আমার নিজের কাছে। কেন কেন পয়সাটা ঢুকলো না অ্যাকাউন্টে? আর এটা যদি কারো জানা থাকে আমাকে প্লিজ কমেন্টে উত্তর দিন, কারণ আমার তো জানা নেই যে কেন এরকম হলো। আর পাড়ায় কিছু মানে শুনতে পাচ্ছি যে অনলাইনে যারা করেছে তাদেরই একমাত্র টাকা ঢুকেছে, অফলাইনে যারা করেছে টাকা না। আমি তো দুটোই করলাম, তো তার সত্ত্বেও কেন আমার টাকা ঢুকলো না? মাননীয় শুভেন্দু অধিকারীর কাছে তো পৌঁছায় ভিডিওটা যেন, তো কেন আমাকে উত্তরটা দিন। আর আমার কাকিমা সকালবেলা আমাকে হাওড়া থেকে ফোন করে বলছে পয়সা কি অ্যাকাউন্টে পড়েনি? না, বললো আমারও পড়েনি, তো আমার প্রেশার হাই হয়ে যাচ্ছে, আমি জানি না কি। তো যাই হোক, প্লিজ 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 কমেন্টে আমাকে উত্তরটা দিন।